কৃষিনির্ভর বাংলাদেশে হাওর অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লড়াই করতে হয় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। ফসল উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নানা পর্যায়ে পোহাতে হয় বিড়ম্বনা। প্রায় 6 মাসই হাওর অঞ্চলে ডুবে থাকে পানির নিচে। এই সব কিছু বিবেচনায় দাতা সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় BMZ জার্মানির আর্থিক ও কারিগরি সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB এদেশের হাওর অঞ্চল সিলেটের সুনামগঞ্জে আবহাওয়া উপযোগী নিরাপদ কৃষি উৎপাদন, বিপণন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বাস্তবায়ন করেছে স্ট্রেংথেনিং স্মল হোল্ডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজিয়ন অফ বাংলাদেশ RECC প্রজেক্ট। এই প্রজেক্টের একটি অন্যতম উদ্যোগ হল হাওর অঞ্চলে FPO অর্থাৎ ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন গড়ে তুলতে স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহী করা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া। ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন তারা মূলত উৎপাদনকারী দলগুলোকে সহযোগিতা করে তাদের পণ্যগুলি মার্কেট করতে, এবং যেটি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা যেমন বলি যে সরিষা থেকে সরিষার তেল, মরিচ থেকে মরিচের গুঁড়ো, এই জাতীয় ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো মূলত ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন তারা হচ্ছে যে বিক্রির ব্যবস্থা করে। আমরা সুনামগঞ্জ অঞ্চলে প্রায় 20টি ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন তৈরি করেছি, যেখানে আমাদের প্রায় 10,000 কৃষক রয়েছে এবং তাদের উৎপাদিত ফসলগুলো আমাদের এই FPO গুলি বাজারে সঠিকভাবে সরবরাহ করছে। তারা শুধুমাত্র এইটি বিক্রিতে সীমাবদ্ধ না, তারা স্থানীয় পর্যায়ে যে সমস্ত মার্কেট অ্যাক্টরস আছে, ট্রেডার্স অ্যাসোসিয়েশন বা রিটেইলার্স অ্যাসোসিয়েশন, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এটিকে ভোক্তা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সিলেট অঞ্চলের যে সমস্ত ট্রেডার্স আছে তাদের সাথে ট্রেডার্স অ্যাসোসিয়েশন মাধ্যমে এবং ঢাকা জেলায় বিশেষ করে রিটেইলার্সদের নেটওয়ার্ক গঠনের মাধ্যমে সেখানেও তারা এই পণ্যগুলি তারা সরবরাহ করছে। প্রকল্পটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনগুলোকে এমনভাবে ভাবছে যেন প্রকল্প সমাপ্তির পরেও এই প্রতিষ্ঠানগুলো তাদের বিজনেস কার্যক্রম চালিয়ে নিতে পারে। ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন কৃষকদের নেতারাই এখানে তাদের পণ্যগুলো তারা বিক্রি করছে এবং তাদের ইনভেস্টমেন্ট এখানে রয়েছে। এই বাহির থেকে আমরা হচ্ছে যে কোনো প্রকল্প করছি, কোনো ইনভেস্টমেন্ট করছি, কাজে এই ব্যবসাটি মূলত যেহেতু তাদের, আমরা মনে করি তারাই এই ব্যবসার কার্যক্রমটি চালিয়ে নিয়ে যাবে এবং সহযোগী সংস্থা FIVDB তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যগুলোকে স্থানীয় পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। এমন উদ্যোগের ফলে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে 20টি FPO গড়ে উঠেছে এখানে। এই সমস্ত FPOতে পিছন থেকে কাজ করে যাচ্ছেন 20,000-এরও অধিক কৃষক ও উৎপাদক। ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনকে আমরা দেখি এক ধরনের প্ল্যাটফর্ম হিসেবে, যেখানে কৃষকরা একসাথে কাজ করবেন। গ্রামীণ প্রডিউসার যারা আছেন, নট অনলি ফার্মার্স, অন্য প্রডিউসাররা একসাথে কাজ করবেন। আমাদের অভিজ্ঞতা বলে যে পার্টিকুলারলি এগ্রিকালচার সেক্টরে এবং বিশেষ করে যেসব কমিউনিটি যেগুলো বেশ খানিক মেডিকেশন ডিটাচ, বিশেষ করে প্রসেসিং বা ভ্যালু চেইন ইনভেস্টমেন্টটা খুব কম হয়, এবং আগে যেটা বললাম যে তাদের মার্কেট পাওয়ার যেহেতু বাড়ে, সেই জায়গাটা থেকে তারা এক ধরনের এন্টারপ্রেনিয়র হিসাবে, একটা কালেকটিভ এন্টারপ্রেনিয়র হিসাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। তো আমরা FPO কে চিন্তা করি যে এক ধরনের ওয়ান স্টপ সেন্টার, যেখানে এটা বোথ ওয়েজ ওয়ার্ক করবে। কৃষকরা যাতে তাদের ফিল্ডে নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটার ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি পেতে পারেন ইন অ্যান অর্গানাইজড ফর্ম, এবং তারা যাতে নিজেদের এন্টারপ্রেনিউরিয়াল এবং মার্কেট রিচটা বাড়াতে পারেন। কৃষকরা নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করেন এবং উদ্যোক্তারা এসব খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং ভোক্তা পর্যায়ে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার কাজটি করেন। আমাদের এই এন্টারপ্রাইজটা আমরা সরিষা সংগ্রহ করি আমাদের কৃষকই। আমরাই কৃষক, আমরা একটা সংগঠন আছে, আমরা 34 জন সংগঠন নিয়ে আমরা সংগঠন তৈরি করছি। বিভিন্ন কৃষক আছে, কৃষকের মাধ্যমে আমরা বীজ বিতরণ করে দিই এবং আমরা যে জৈব সার পদ্ধতিতে আমরা এই সরিষাটা আমরা উৎপাদন করি। প্রথমে আমরা এলুমভাবে বাজারে মার্কেটে বিক্রি করতাম, বিদায় আমরা যে কৃষক আছি কৃষকরা ন্যায্য মূল্য পাইতাম না। তখন আমরা একটা সংগঠনবদ্ধ আবদ্ধ হই, তখন সংগঠনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে এগুলো তো আমরা বাজারজাত করি,
তেল উৎপাদন করি বাজারে আমরা বেশি মার্কেটে, তাহলে আমরা একটু পয়সাটা মুনাফাটা বেশি পাবো। এফপিও গঠন করার ফলে এই অঞ্চলের কৃষক ও উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদন ও বিপণনে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা সৃষ্টি হয়েছে, যা হাওর অঞ্চলের দরিদ্র কৃষকদের জীবনমানে অনেক উন্নয়ন এনেছে। এমন এফপিওদের হাত ধরে আমাদের এই সোনার বাংলাদেশে হাওরে উৎপাদিত ফসলের সোনালি হাসি ফুটে উঠেছে কৃষকের মুখে, আর সেই হাসি ছড়িয়ে পড়বে গোটা বাংলাদেশে।